এমন সময় যেহেতু কোনো পারমিশনের প্রয়োজন হতো না নারদ মুনির ভগবানের শয়ন কক্ষে বা তার অন্দরমহলে প্রবেশ করতে, এমনকি রাধারানীর কক্ষে প্রবেশ করতে তার কোনো পারমিশন প্রয়োজন হতো না, কারণ তিনি ছিলেন মুক্ত পুরুষ। তার মধ্যে নারী পুরুষের এই আলাদা ভেদ জ্ঞান ছিল না। তো তখন কৃষ্ণ গেলেন, কৃষ্ণ তাকে অনেক সম্ভাষণ করলেন, তার পদধৌত করলেন, তাকে সেবা করলেন, সিংহাসনে বসালেন। তখন নারদ মুনি কলিযুগে এই পতিত জীবদের দুর্দশার কথা তিনি খুলে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, যে আপনাকে কলিযুগের এই পতিত জীবদেরকে, কলিহত জীবদেরকে উদ্ধার করবার জন্য আপনাকে ছাড়া আপনি কৃপা না করলে এই কলি জীবের কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। নারদ মুনির এই বলার এত সুন্দর করে ব্যাখ্যা করে বোঝাতে সক্ষম হয়েছিলেন কৃষ্ণকে, যে কৃষ্ণ লাস্টে বলেছিলেন ঠিক আছে তুমি যাও, সমস্ত লোকে, ভূলোক, ভূগোলক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, হ্যাঁ ইন্দ্রলোক, সব জায়গায় গিয়ে আমার এই বাণী পৌঁছে যাও যে আমি কলির প্রারম্ভে, কলির প্রারম্ভে আমি এই ভারতবর্ষের গঙ্গার পূর্ব ভাগে নদিয়ার নবদ্বীপের মায়াপুরে সতী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হব এবং এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অনার্পিত তরিন্ত্রাত আমি অকাতরে বিতরণ করব, যেন সবাই সেখানে গিয়ে আগের থেকে জন্মগ্রহণ করে। যে আমার মাতা হবে, যে আমার পিতা হবে, যে আমার সখা হবে, যে আমার দাস হবে, সবাই গিয়ে যার যে ভূমিকা রোল করতে হবে সবাই গিয়ে যেন আগে আগে গিয়ে পজিশন নেয়। তাই নারদ মুনি এই আশ্বাস্ত হয়ে এই সংবাদ পেয়ে তিনি আনন্দ অশ্রুপাত করতে করতে তিনি সমস্ত লোকে গিয়ে সবাইকে বার্তা পৌঁছে দিয়েছিলেন। ভাগবতমে এরকম বর্ণনা করা আছে যে তার আনন্দ অশ্রু, চোখে চোখ ফেটে জলটা বেরিয়ে যাচ্ছিল না। দেখবেন চোখ যখন ফেটে জলটা বেরিয়ে না যায় তখন চোখে কিছু দেখা যায় না। চোখে যখন জল ভরা থাকে, টলমল করে জল, তখন ভালো কিছু দেখা যায় না সামনে। এই এমন অবস্থায় নারদ মুনি প্রথম ব্রহ্মার কাছে এসেছিলেন, তারপরে ইন্দ্রদেবের কাছে গিয়েছিলেন, সবাইকে খবর দিয়েছিলেন। তাই ব্রহ্মার এই যেহেতু নারদ মুনি প্রথমে খবরটা পেয়েছিলেন, ভগবান তাকে আশ্বস্ত করেছিলেন, তাই নারদ মুনি তার বৃহৎ নারদীয় পুরাণে, নারদ মুনি যে পুরাণ লিপিবদ্ধ করেছেন সেই পুরাণে এই কলিযুগে ধর্ম কি হবে, ভগবান কি রূপে আসবেন এবং কলিযুগের একমাত্র ধর্ম কি হবে, সংকীর্তন আন্দোলন আর এই নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, তিনি এই বৃহৎ নারদীয় পুরাণে লিপিবদ্ধ করেছিলেন। হরের নাম হরের নাম হরের নাম অইব কেবলম কুল ও নাস্তব্য 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 গতির অন্যথায়। এটা হচ্ছে নারদ মুনির লেখা। কারণ এই মেসেজটা সর্বপ্রথম নারদ মুনি পেয়েছিলেন। নারদ মুনি পেয়েছিলেন ৫,৫০০ বছর আগে, আর অদ্বৈত আচার্য পেয়েছিলেন, এই জগৎকে কৃপা করেছিলেন কঠোর তপস্যা করে ৫০০ বছর আগে। এই জন্য এই যদি প্রশ্ন করে যে এই হরে কৃষ্ণ মন্ত্র আপনারা কোথায় পেয়েছেন, আপনাদের হাতে পৌঁছালো কিভাবে, মহাপ্রভু নিয়ে এসে কি সরাসরি আপনার হাতে দিয়েছেন, আপনি মেসেজ পেলেন কিভাবে, খবরটা জানলেন কিভাবে? হ্যাঁ, মহাপ্রভু নিজে হাতে বিতরণ করেছেন এবং বিতরণ করতে বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু বলছে একা একা মালাকার কাহা কাহা যাবো, এত এত ফল আমি কাহা কাহা বিলাবো। আমি একা মালাকার, আমি একা একা এত প্রেম ফল কি করে পেলাবো, তোমরা আমাকে সহযোগিতা করো। এই সমস্ত বিষয় নারদ মুনি ৫,০০০ ৫,৫০০ বছর আগে জানতেন, তাই তিনি তার পুরাণে, নারদ মুনি কর্তৃক লিখিত যে পুরাণ, সেই পুরাণে তিনি এই সমস্ত বিষয় উল্লেখ করে গেছেন।
মন্ত্রণে উপনিষদে ওই কথা আছে। কলিযুগের যুগধর্ম হলো হরির দিব্য নাম সমূহ কীর্তন করা। এই কীর্তনের গুরুত্ব বর্ণনা কখনো অতিরঞ্জিত হয় না। কীর্তনের ফল অসীম, প্রত্যেকেরই উচিত যত বেশি সম্ভব ভগবান শ্রীহরির দিব্য নাম সমূহ কীর্তন করা। কীর্তন করার দুইটি পন্থা আছে, সরবে আর হচ্ছে নীরবে। কীর্তন করার পন্থা কয়টি ও কি কি প্রশ্ন হতে পারে এখানে? নাম করার পন্থা হচ্ছে, কৃষ্ণ নাম করার পন্থা হচ্ছে, কীর্তন করার পন্থা হচ্ছে দুইটি। কীর্তন করার পন্থা দুইটি, একটি হচ্ছে সরবে। সচরাচর মৃদঙ্গ এবং করতাল সহযোগে একে বলা হয় সংকীর্তন। করতাল, মৃদঙ্গ, হারমোনিয়াম, কঙ্গ বাদ্যযন্ত্র নিয়ে সমবেতভাবে একজন আগে কীর্তন করবে আর বাকি সবাই পরে কীর্তন করবে। এইভাবে যে কীর্তন করা হয় তাকে সরবে কীর্তন বলে, সরবে উচ্চস্বরে। আর হচ্ছে অর্থাৎ মৃদু স্বরে সনাতন নিজে শোনার মতো করে নাম উচ্চারণ। আনমিউট করে কেউ ব্যাক সাউন্ড করবেন না, পারিবারিক কথা বলবেন না আনমিউট করে। তাহলে কীর্তন দুই প্রকার, এক হচ্ছে সরবে, এক হচ্ছে মৃদু স্বরে। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, জপের মাথায় কৃষ্ণ করে, এইটা হচ্ছে মৃদু স্বরের জপ। আর সরবে মানে মৃদঙ্গ, করতাল আদি সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে অনেকে একত্রিত মিলিত হয়ে একজন আগে গাইবে আর সকলে পরে গাইবে। এইভাবে যে কীর্তন করা হয় তাকে বলে সরবে কীর্তন বা সংকীর্তন। কীর্তন করা খুব সহজ। একদল ভক্তের মধ্যে একজন কীর্তন পরিচালনা করে, অর্থাৎ ভক্তরই প্রথমে গায়, পরে অন্যেরা একই সুরে তার অনুসরণ করে। কীর্তনের গানগুলি সাধারণত খুবই সহজ সরল হয়, যা সহজে সবাই গাইতে পারে। মন্ত্র সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মহামন্ত্র। যত মন্ত্র আছে কলিযুগে, সেই সমস্ত মন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মহামন্ত্র। আর এই মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সরল অর্থ হলো হে কৃষ্ণ, হে কৃষ্ণের শক্তির রাধিকা, কৃপাপূর্বক আমায় তোমাদের সেবায় নিয়োজিত করো। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র গাই, এটা সংস্কৃত ভাষা। এর বাংলা অর্থ অনেকেই জানে না। আমাদের সনাতন ধর্মের আমি দেখেছি 99.99% মানুষ জানে না যে হরে কৃষ্ণ মহামন্ত্র এই সংস্কৃত ভাষার বাংলা অর্থ কি। আমরা এটা ভালো করে জানতে পারবো। জাগ্রত ছাত্র সমাজ যে গ্রন্থটা আছে, সেই গ্রন্থ দেওয়া আছে হরে, হরা থেকে হরে। হরা হচ্ছে শ্রীমতী রাধারানীর, ভগবান শ্রীকৃষ্ণের সর্ব আকর্ষক আলাদিনী শক্তি। হরা থেকে হরে, খেয়াল করবেন সবাই, হরা থেকে হরে ভগবান আলাদিনী শক্তি রাধারানীকে বোঝায়। আর কৃষ্ণ যে সর্ব আকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায়। হ্যাঁ, আর রাম বলতে সর্ব আনন্দদায়ক শ্রী বলরামকে বোঝায়। এই তিনটে নাম আছে 32 অক্ষরের মধ্যে, 16 নামের মধ্যে। রাম, কৃষ্ণ, হরে, অর্থাৎ রাধে, কৃষ্ণ আর বলরাম। তাই বলা পুরো নামের অর্থ দাঁড়ায় হে সর্ব আকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আলাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্ব আনন্দদায়ক শ্রী বলরাম, আপনারা কৃপাপূর্বক আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় যুক্ত করুন। দেখেন কত সুন্দর অর্থ। এই অর্থ বুঝে যদি আমরা নাম করি, তাহলে কিন্তু সেই নামে বিনয়ী আসে, ভক্তি আসে, শ্রদ্ধা আসে, রুচি আসে এবং আকুলতা আসে। হ্যাঁ,
যে আপনি কৃপাপূর্বক আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করুন, প্লিজ আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করুন। আমি প্রার্থনা করছি, আকুলভাবে প্রার্থনা করছি, এই অধমকে আপনাদের সেবায় নিযুক্ত করুন। এদের সারাদিন যদি এটাও বলেন তাও হরে না কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হবে, যার বাংলা অর্থ হচ্ছে এটাই, আর সংস্কৃত হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটুকু শাব্দিক অর্থ অনেকেই জানে না, যে কারণে নাম করতে করতে বিকৃত রূপে নাম করে, অন্যরকম একটা ফ্লেভার দিয়ে নাম করার চেষ্টা করে, নিজের শৈল্পিক নান্দনিকতা প্রদর্শন করবার জন্য। আমি কত বড় শিল্পী এটা প্রমাণ করবার জন্য টাকা দিয়ে যখন গাইতে যায় বিভিন্ন যোগ্য দিতে, তখন তারা তাদের শিল্পীর যে গুণাবলী সেটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করে, যাতে আর একটা বায়না হয় এই নাম গাইতে গাইতে। কিন্তু নামের অর্থ যদি তারা জানতো, ধরুন আপনি সারাদিন এসে বলছেন অদ্বৈত প্রভু আমাকে একটা সেবা দিন, অদ্বৈত প্রভু আমাকে একটা প্লিজ একটা সেবা দিন, একটা সেবা দিন, কিন্তু অনেক সেবার সামনে পড়ে আছে, আপনি করছেন না। আমি খুশি হব না খুশি হব? সামনে আমি জল খাবো, আমার বোতলটা খালি পড়ে আছে, আপনি এসে দেখেন যে প্রভুর বোতলটায় জল নেই, তাহলে আপনার কি করা উচিত? বোতলে গিয়ে বোতল জল এনে দেওয়া উচিত। কিন্তু দেখছেন যে আমার একটা জিনিস দরকার, আমি বলছি কিন্তু কাউকে পাচ্ছি না, অথচ আপনি কানে গোড়ায় বলেই যাচ্ছেন প্রভু আমাকে একটু সেবা দিন, আমি একটু সেবা করতে চাই আপনার, আমি একটু সেবা করতে চাই, আমাকে একটু সেবা দিন। তাহলে আমার ভালো লাগবে না, রাগ হবে? আমার অফিস রুমটা নোংরায় পড়ে আছে, আপনি দেখতেন যে অনেক নোংরায় পড়ে আছে, প্রভু অনেকদিন ছিল না, ঝাড়ু দেয় না, তাহলে আপনি যদি সেবাই করার প্রয়োজন বোধ করেন, তাহলে প্রভু আপনি একটু সরে যান, আমি আপনার রুমে একটু ঝাড়ু দিয়ে দিই। ও একটু ঝাড়ু দিয়ে দেবেন, ঠিক আছে ঠিক আছে, আমি খুশি হব না খুশি হব? রুমে ময়লা, চেয়ার গুলো ঠিকঠাক নেই, আমার বোতলে জল নেই, জল খাবো করছি, যেহেতু আমি হাতে একটা কাজ দিয়ে যেতেও পারছি না, আর আপনি আমার পাশে দাঁড়িয়ে বলছেন প্রভু প্লিজ আমাকে একটু সেবার ব্যবস্থা করে দিন, আমি আপনার একটু সেবা করতে চাই। যারা না বুঝে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাদের অবস্থা কিন্তু এরকমই হয়। ভগবান তো খুশি হয় না, বরং বিরক্ত হয়। যা, তোর কোনো সেবা করতে না, তুই এখানে যা, সেবা খুঁজতে এসছিস সেখানে? হ্যাঁ, বর্ণম করার জায়গা পাও না, না? এই জন্য দেখুন অনেকে মন্দিরে আসে, সকালে দেখায় আমি কত বড় তপস্বী, কত বড় জপি, সবজি বানানোর লোক নেই, মন্দির অপরিষ্কার, কালকে প্রোগ্রাম হয়ে গেছে, ঝাড়ু দেওয়া লোক নেই, আর আমি সেজে গুজে জামাই বাবুর মতো জব করে বেড়াচ্ছি, এরকম জপের মালা উচ্চ করে নিয়ে, আরে আমি কত বড় তপস্যা করি। প্রভু হরে কৃষ্ণ, আপনি তো জিগর কাছা থেকে আসছেন, মন্দিরে তো একটু সেবা করেন প্রভু, এই সেবাটা একটু সবজি বানাই দিন, অনেক ভক্ত আছে। না না প্রভু, আমি সেবায় আছি, জব সেবায় আছি। আরে আপনার জবের অর্থই তো আপনি বুঝলেন না, আপনি যে জব করছেন, জবের মেলায় লোকে দেখিয়ে দেখে তার মানেটাই তো বুঝলেন না। আপনি সেবা চাচ্ছেন রাধারানীর কাছে, কৃষ্ণের কাছে, বলরামের কাছে, তা আপনি তার সবজিটা বানায় না দিলে তার সেবা পাবেন কিভাবে? আপনি রাধারানীর সবজি বানিয়ে দেন, রাধারানী রান্না করবে একটু পরে, এটাই তো সেবা। আপনি চাচ্ছেন সেবা কিন্তু করছেন না। এই যে এই জন্য বলছে প্রবঞ্চনা, ঠক, হ্যাঁ, চিটিংবাজি যুগ এই কলিযুগ। এই জন্য আমরা প্রায় দুই একজন বাদে কেউ বুঝি না এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত আবিধানিক অর্থ কি। এটা আমাদের প্রত্যেকের নলেজে থাকা উচিত, এবং এটাই প্রচার করা উচিত যে তুমি যে কৃষ্ণ নাম করছো এর অর্থ তোমাকে জানতে হবে, জেনে সেই অর্থ কাজে লাগাতে হবে। লোক দেখানোর জন্য ওই কান্নাকাটি করা, গলা পাতাকে ধরে দৌড়াদৌড়ি করা, ধেই করে লাফানো, আর আচ্ছা এখন কি মঞ্চে যে মেয়েদেরকে দিয়ে নাম করানো হচ্ছে, তারা তো সেই কি ড্যান্স দিচ্ছে, নাগিনী ড্যান্স, এ ড্যান্স সে ড্যান্স, যা দেখলে ভক্তি ধর্ম কর্ম সব তো চলে যাবেই, আর সনাতন ধর্ম এই বুঝে ডুবে গেল, অতল গহীনে ডুবে গেল। এই 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 যজ্ঞের মঞ্চে এদের ডেকে নিয়ে এসে যে সমস্ত যজ্ঞ কমিটির লোকজন, তারা ধর্মটাকে ডুবিয়ে দিচ্ছে। দেখ, ওইদিকে যাব না। কীর্তনের সময় প্রধানত এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, সেটাই শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ।
আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাওয়া আমায়। আছে না কিছু এরকম দেহতত্ত্ব গান? এই সমস্ত গেয়ে কোনো লাভ নেই। আপনার পার করে নিয়ে যাবে, পারে পড়ে থাকলে সবাই নিয়ে যাবে। আপনি ঢাকা বিমানবন্দরে গিয়ে যদি কান্না করেন পারে নিয়ে যাও আমায়, কোনো বিমান আপনাকে নিয়ে যাবে না। আপনাকে উপযুক্ত অর্থ দিয়ে টিকিট কেটে বিমানে উঠতে হবে। আপনি নদীর কূলে যে আউমাউ করে কানবেন, নৌকা ডুবলো বালুর চরে, এই সমস্ত মায়াবাদী গান টান মহাপ্রভু নিষেধ করেছেন। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কীর্তন করুন, আপনি পারমাত্মিক সঞ্চয় করুন। আপনাকে টাকা থাকলে প্লেন বাড়ি আসতে বাধ্য। এখন যদি 1 লাখ টাকা দিই যে আমাকে এই ছাদের পথে, আমি যে বিল্ডিং এ আছি খুলনায়, এই ছাদের পথে হেলিকপ্টারে নিয়ে যেয়ে আমারে রামসারা ছাদে পরে নামায় দেবে, দেখবেন? 1 লাখ টাকা যদি থাকে আমার কাছে, আমার আর যদি আমি হেলিকপ্টারের ওই চাকা ধরে কান্না করে চাকা ভিজিয়ে ফেলি, ধুয়ে ফেলি, আমাকে হেলিকপ্টার নিয়ে ছাদের পথে, এই ছাদের পথে নিয়ে রামসারা ছাদে পরে দিয়ে আসবে না। এটাই বাস্তবতা। এখানে আবেগের কোনো সুযোগ নাই। মহাপ্রভু নির্দেশ পালন না করলে আবেগ দিয়ে আপনি কলিযুগের এই পতিত জীবন থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন না। মহাপ্রভুকে আদেশ এবং সেটা যেমন উপলব্ধি করতে হবে, নিজের জীবনে প্রয়োগ করতে হবে। মানে এইটি সবসময় মনে রাখতে হবে আমাদের। অবশ্য এই মহামন্ত্রটি কীর্তনের পূর্বে আমাদের উচিত ছিল প্রভুপাদে প্রণাম মন্ত্র এবং পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র মহামন্ত্র কীর্তন করে নেওয়া। পঞ্চতত্ত্ব মহামন্ত্র হলো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। এই মহামন্ত্র কীর্তন করে জপ করলে কি হয়, ওনারা কৃপা করেন, ভুল ত্রুটি শুধরিয়ে দেন এবং আমাদের অনেক আশীর্বাদও করেন। এজন্য নামে আমার তখন রুচি আসে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পূর্বে ভগবান শ্রী চৈতন্যদেব এবং তার পার্শ্বদগণের কৃপা লাভ করার জন্য এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তন করতে হয়। এই যে আমি আবার বলে গেলাম, রিপিট করলাম। আর তাদের কৃপা নিরপরাধে হরে কৃষ্ণ কীর্তনে আমাদের সাহায্য করে। নামের সময় যে আমাদের অপরাধ হয় না, নাম অপরাধ, কালকে বলছিলাম এটা। কিন্তু কে বলবে যে নাম অপরাধ থেকে মুক্তি লাভের উপায় কি? মুক্তি হালদার মাতাজি, নাম অপরাধ তো আমাদের হয়েই থাকে। নাম অপরাধ কয়টা এবং এই নাম অপরাধ থেকে মুক্তির উপায় কি? মুক্তি হালদার। এই 10টা নাম অপরাধ পড়ে যাবেন লিপি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ ঠিক, আমার আছে মুখস্থ। নাম অপরাধ কয়টা বলুন? 10টা, 10বিধ নাম অপরাধ। এই নাম অপরাধ কি আমাদের হয়? না, হয় না। আপনি নাম না, অপরাধ হয় করেন না? হয়। হ্যাঁ হ্যাঁ, নাম অপরাধ হয়, অবশ্যই হয়। না, আমি নাম অপরাধ থেকে মুক্তির উপায় কি? ওই যে নামের জপের শেষে আপনার পঞ্চতত্ত্ব কীর্তন করতে হলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এইটা কি প্রভু? আমি জানি না সঠিক। তাই নাকি শিখর মন্ডল? নাম অপরাধ থেকে মুক্তির উপায় কি? কিভাবে নাম অপরাধ থেকে আমরা মুক্তি পেতে পারি? হরে কৃষ্ণ শিখর মন্ডল। প্রভু যেগুলো মানে করলে নাম অপরাধ হবে সেগুলো বর্জন করে চলার চেষ্টা করতে হবে। তুমি কালকে ক্লাসে শেষ ছিল না? কালকে বুঝতে পারলাম, কালকে তো উত্তর বলে দিয়েছি। ও প্রভু কালকে হচ্ছে ওই আমার মামির আছে পরীক্ষা ছিল, ওনারে নিয়ে আসছে যশোরে যাইতে হয়েছিল, সে 7টার আগে রওনা দিতে হয়েছিল। এই জন্য বলতে পারলে না। হরে কৃষ্ণ আমরা প্রভু। হরে কৃষ্ণ।
প্রভু পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করে নিলে না দশমীর নাম অপরাধ থেকে? হ্যাঁ, লিপি মাতাজি এবং বকুল প্রভু ঠিকই বলেছেন যে নাম অপরাধ থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে নাম গ্রহণ করার পূর্বে এবং পরে কমপক্ষে 3 বার শ্রীকৃষ্ণ চৈতন্য পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করতে হবে। তাহলে ওনারা আমাদেরকে নামের অপরাধ থেকে মুক্ত করে নিরপরাধে নাম করার জন্য ওনারা আমাদেরকে আশীর্বাদ করবে, প্রচুর আশীর্বাদ করবে। এর উত্তর হচ্ছে এইটাই। আমাদের অনেকে এই 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 পড়ার মাধ্যমে কিন্তু আমরা একটা সমস্যার সমাধান করে ফেললাম। বলুন প্রভাতী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। হরে কৃষ্ণ। কারেন্ট অফ ছিল তাই ঢুকতে পারিনি দ্বিতীয়বার। হ্যাঁ, দিগের কাছে কারণ আমাকে বললো যে আমাদের খুব সমস্যা করতেছে আসলে। আপনাদের কিন্তু রাস্তাঘাটে পিটাবে ধরে, আপনার কিন্তু কারেন্টের লোক। আপনি পিটাবে না, আমি সাবধান আছি, কারণ আমিও তো ভোগ করছি না। আমি নিজে ভোগ করছি না এবং অন্যকে দিচ্ছি না। আমি যখন ভোগ করবো তখন অন্যকে না দিলে তো আপনারা জ্বালাতন করেন বাড়ি এসে, কিন্তু এই যে গরমে কারেন্ট ঠিক মতো দিতে বলেন নাই, কিন্তু ঝামেলা আছে। যাই হোক, আমরা ওই লাইনে না যাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নাম অপরাধ আমাদের হয়েই থাকে। আমি 10 নম্বর নাম অপরাধ হয় না এমন ব্যক্তি যদি থাকে তাহলে সে ভগবত ধাম প্রার্থী। নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা 10 নম্বর নাম অপরাধ আমার হচ্ছে কিনা বলবেন। এবং তার অগাধ মহিমা শ্রবণ করবার পরেও বিষয় আসক্তি বজায় রাখা, এই অপরাধটা নেই কার? বলবেন দয়া করে। আর 7 নম্বর নাম বলে পাপ আচরণ করা, এই দুটো অপরাধ নেই কার? আমার তো আছে প্রভু। আমি তো দেখি আমার 10টা অপরাধী আমার মধ্যে কাজ করে, 1 নম্বর থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত। তা যাই হোক, আমরা এখানে যে শিক্ষাটা প্রভু, এই মানে আমি তো দেখছি 1 নাম্বারটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাচ্ছিলাম, মানে আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। 1 নাম্বার 10 নাম্বার তো অনেক দূরে। 1 নম্বরটা থেকে আমরা কে মুক্ত? ইয়েস ইয়েস, 1 নম্বর 10 নম্বরে পরে গেলাম, সংকেত 10 নম্বর সংকেত পরে, আগে তো 1 নম্বর সংকেত দেয়। তাহলে 1 নম্বর নাম অপরাধ থেকে মুক্ত আছি কে বলুন? এটা কারণ প্রভু, এখান থেকে আমি অন্তত পক্ষে 1 নম্বর থেকে বিরত থাকতে চাই, থাকিও। আমি নিজের মুখে কিছু বলি না যে ও প্রভু সাথে কাল দেখা হয়েছিল তা ও এই বলছিল, এরকম আমি বলি না। এমনকি কেউ যদি শুরু করে দেয়, মানে কথা প্রসঙ্গে এমনি এই বিষয়ে কথা বলা হচ্ছে, তার ভিতরে ওঠে ওই অমুক প্রভু ওই 4 লাইন করে খাইছে, এই খাইছে, তাই খাইছে, দেব কি করে? হ্যাঁ, এরকম প্রশ্ন আসে। এখন ওইখানে আমার কথা আছে, হ্যাঁ, কথা হচ্ছে কি, আমি তো ওইখানেই থামাই দিই, থাক ও বৈষ্ণব অপরাধ করার দরকার নেই, যে যা করছে করুক, তার অপরাধ আমার গাড়ি আনার দরকার নেই। এখন ওই ক্ষেত্রে সেও বলে উঠেছে না, না বললেও হবে না, না বললেও হবে না, বলতেই হবে। এখন আমার বাধ্য হয়ে তো শুনবেন না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতেই হবে। তাহলে এই ক্ষেত্রে আমি অপরাধ মারাবো কি করে, এটা আপনি বলেন। পারবেন না, আপনিও অপরাধী। আপনি বৈষ্ণব নিন্দুকের সঙ্গ করছেন। ও আপনাকে, আপনি চলে যেতে চাইছেন সেখান থেকে, কিন্তু সে যেতে দিচ্ছেন আপনাকে। আপনি শুনবেন না কেন? না না না, আপনার টাকাটা কোথায় যায় না যায় আপনি খেয়াল করবেন না কেন? এই যে বলে আপনাকে দাঁড় করাইছে না, এই যে বৈষ্ণব নিন্দুকের সঙ্গ করছেন, এর জন্য আপনি সমান অপরাধী হয়ে গেলেন। 1 নম্বর অপরাধের অপরাধী আপনিও। সেটা আমি জোর করে, মানে যেই শুরু করার সাথে সাথে আমি থামাই দিচ্ছি, কিন্তু থামাই দেওয়ার সাথে সাথে না বলতেই হবে, এগুলো না বললে হবে না। আমিও মনে করি বলবো না, কিন্তু বলাই লাগবে। এটা শুনে আমার একজনের কাছ থেকে শুনলাম, শুনিয়ে আমার মাথায় আগুন রক্ত উঠে গেছে। আমি কোথায় দেবো? বিশেষ করে ইসকনের, বিশেষ করে ইসকনের